কি অবস্থা, ভালো আছো সবাই? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে একটা খাতা কলম নিয়ে সবাই বসে যাও, ঠিক আছে? খাতা কলম নিয়ে সবাই বসে যাও, আর একটা ক্যালকুলেটর নিয়ে বসো। আজকে মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা এবং মিশ্রণের পিএইচ পুরোটা জিনিসটা শেষ করে দিব। এবং তোমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। স্যার কেন সময় নষ্ট হচ্ছে বলতেছেন? কারণ অনেকদিন ক্লাস না দিতে দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাকে একটু প্র্যাকটিস করাচ্ছি। যেমন ধরো তুমি হচ্ছে এখানে পাত্র এ নাও, ওকে, আর এই জায়গায় নিছো পাত্র বি, ঠিক আছে? সো খেয়াল করে দেখবা পাত্র এ এবং পাত্র বি মধ্যে দুইটা ভিন্ন ধর্মের যৌগ থাকবে, ঠিক আছে? পাত্র এর মধ্যে থাকবে ধরো অ্যাসিড থাকতে পারে। কি থাকতে পারে? অ্যাসিড। অ্যাসিড হিসেবে আমি নিলাম ধরো H2C2O4 অক্সালিক অ্যাসিড, ওকে। পাত্র বি এর মধ্যে আমি দিতে পারি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। কারো কোনো সমস্যা আছে? একটা হচ্ছে H2C2O4, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এখানে তাদের মানগুলো দেওয়া থাকবে। তো বলা হচ্ছে অক্সালিক অ্যাসিডটা হচ্ছে আমার ভাই সেন্টিমোলার। সবাই একটু লিখো সেন্টিমোলার। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ডেসিমোলার। লিখতেছো সবাই? ক্লাস কোথায় করতেছো? স্যার আমি ডাইনিং টেবিলে করতেছি। পড়ার টেবিলে ক্লাস করবা, এবং বাম পাশে মোবাইল, ডান পাশে খাতা কলম ক্যালকুলেটর। এই বছর এভাবে পড়তে হবে, কিছু করার নাই ভাইয়া। যারা যারা স্বপ্ন দেখছিল ভাইয়া অফলাইনে গিয়ে পড়বো, অফলাইন হচ্ছে না, সো কষ্ট করে আবার পড়তে হবে। এবং আমাকে হচ্ছে এভাবে আবার লাইটের সামনে মোবাইলের সামনে ক্লাস নিতে হবে এই বছরও। দেখো সেন্টিমোলার গেলে কিন্তু পড়াশোনা কি থেমে থাকবে? থাকবে না, ঠিক আছে? দেখো ভেঙে বলতেছে এদিকে সেন্টিমোলার ডেসিমোলার। আচ্ছা, এরপরে আয়তন দেওয়া আছে। আয়তন কত আমাকে বলো? আয়তনও দেওয়া থাকবে। ধরো আয়তন আমি উল্টাপাল্টা একটা আয়তন নিলাম, আমি বললাম এটা হচ্ছে ভাই 50 ml। আর এটার আয়তন কত দেওয়া আছে আমাকে বলো? বললাম 30 ml। তো এখন পাত্র এ এবং বি, তো এখানে আরেকটা পাত্র দেওয়া থাকবে। সো বলবে পাত্র এ এবং পাত্র বি কে যোগ করো। যোগ করলে কি তৈরি হবে? এই ডান পাশে কি দেওয়া আছে আমাকে বলো? হ্যাঁ, আর কি দেওয়া আছে? হ্যাঁ দেখছো। সো পাত্র এ এবং পাত্র বি যোগ করো। যোগ করার পরে বলা হচ্ছে যে তাদের মিশ্রণের প্রকৃতি বের করো। আচ্ছা, প্রশ্নটা একটু আমি খেয়াল করে দেখো, প্রশ্নটা কি বলতেছি। কোশ্চেন নাম্বার 1 বলবে মিশ্রণের প্রকৃতি বের করো। মিশ্রণের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। মিশ্রণের প্রকৃতি বের করার পরে বলবে মিশ্রণের ঘনমাত্রা। মিশ্রণের ঘনমাত্রা। এরপর আর কি আসবে? মিশ্রণের পিএইচ অথবা পিওএইচ বের করতে বলবে। বুঝা গেছে? সো কোশ্চেন কি আসবে? মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের পিএইচ বা পিওএইচ, আরটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। ওকে, সো দেখতে পাচ্ছ? আচ্ছা, পিওএইচ বলছিলাম তাই না? ওকে, সো অনেকক্ষণ সময় নিলাম, এখন তাড়াতাড়ি তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে বের করবো। তাহলে দেখো ভাইয়ারা, ফার্স্ট অফ অল আমি স্টেপ নাম্বার 1 এ কি বলছিলাম পুরো বিক্রিয়াটা আগে লিখে ফেলেন। H2C2O4 নীল কালি দিয়ে লাল কালি দিয়ে H2C2O4 লিখলাম, নীল কালি দিয়ে লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। H2C2O4 কে তুমি যদি ভাঙার পরে কি আসে আমাকে বলো। ফার্স্ট অফ অল এটা একটা অক্সালিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিডের কিন্তু এটা একটা একই সাথে এটা অ্যাসিডও, এটা একই সাথে বিজারকও।
বিজারক পদার্থ। শুনতে অবাক লাগতে পারে, এটা একটা বিজারক পদার্থ। ওকে, বিজারক পদার্থ যতটা ইলেকট্রন ত্যাগ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। বিজারক পদার্থ যতটা ইলেকট্রন ত্যাগ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা, ততটা তার তুল্য সংখ্যা। আর ওভাবে চিন্তা করতে পারো, এটা কিন্তু একটা অ্যাসিড। সে অ্যাসিডের ক্ষেত্রে সে যতটা H ডোনেট করতে পারবে। যেমন ধরো নরমালি তুমি বলতে পারো স্যার আপনি এতগুলো কথা বলতেছেন কেন? হ্যাঁ ভাইয়া, আমি যেটা তোমাকে ধরো আমি সামনে হচ্ছে বরাবর কপার সালফেট। সো অনেক কেউ বলবা কপার সালফেট কি লবণ, কিন্তু কপার সালফেট লবণ না, কপার সালফেট এই চ্যাপ্টারে জারক হিসেবে কাজ করবে, মেইনলি জারক পদার্থ। সো জারক পদার্থ। এখন অনেক কেউ বলবো স্যার কপার সালফেটের তুল্য সংখ্যা কত? সবাই বলবো 2 বলবো, সবাই 2 বলবা। কেন? কারণ ভাইয়া আপনি শিখেছিলেন ক্যাটায়নের চার্জ কত? 2, তো তুল্য সংখ্যা 2। বাট না, কপার সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। স্যার এগুলো বুঝবো কেমনে? আমি তোমাকে লিখে দিব, কয়েকটা জারক তোমাকে লিখে দিব, কয়েকটা বিজারক লিখে দিব, তুমি বুঝে যাবা। ঠিক আছে, এখন পর্যন্ত তোমাকে একটু কনফিউশন লাগতে হবে, আমি তোমাকে লিখে দিব, জারণ বিজারণ যখন পড়াবো তখন লিখে দিব। আচ্ছা দেখো, সো H2CO4 কে একটা অ্যাসিড হিসেবে কাজ করবা নাকি হচ্ছে বিজারক হিসেবে কাজ করবা? যে কোনো খুশি কাজ করো, তবে নরমালি এটা অ্যাসিড হিসেবে কাজ করবে বিজারকের আগে। আমি অ্যাসিড হিসেবে কাজ করাবো। সো খেয়াল করে দেখেন ভাই, অ্যাসিড হিসেবে কাজ করলে আপনি এটাকে যদি ক্যাটায়ন যদি ভেঙে দেন, ক্যাটায়নটাকে ভেঙে দিলে কি আসে আমাকে বলো। দেখো ক্যাটায়নটাকে ভেঙে দিলে H প্লাস C2O4, তাই না? হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, বাট হাইড্রোজেন কয়টা আছে? 2টা না? সো 2H প্লাস। আর C2O4 এর জারণ সংখ্যা কত? 2-, তাহলে C2O4 2-। কয়টা H প্লাস সে ডোনেট করতে পারবে? 2টা। তুল্য সংখ্যা কত হবে? 2। আচ্ছা আমি বলছিলাম তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। সবাই আমাকে বলো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? বলো বলো বলো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যাকে বিনিময় করো, মোল সংখ্যা পাবা। আগে থেকে হয়ে গেছে। আচ্ছা পাশে দিয়ে একটা নোট লিখে রাখো, স্যার কিচ্ছু বুঝি নেই। সো নোটটা কি? নোটটা হচ্ছে আপনি যখন সমতাকরণ করতে যাবেন, সমতাকরণ আমি তোমাকে তো অনেকভাবে শিখাবো তাই না? বাট প্রথম সমতাকরণ অনেকভাবে করা যায়। আই সোয়ার করে বলতেছি সমতাকরণ অনেকভাবে করা যায়, তবে একটা সমতাকরণ করার প্রসেসটা হচ্ছে, সমতাকরণ করার একটা প্রসেস হচ্ছে তুল্য সংখ্যা বিনিময়। স্যার কিভাবে করবেন? তুল্য সংখ্যা বিনিময়, তুল্য সংখ্যা লিখে রাখো একটু। তুল্য সংখ্যা বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। আবার বলছি, তুল্য সংখ্যা বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। কি বললাম? মোল সংখ্যা পাওয়া যায়। তুল্য সংখ্যা বিনিময় করলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখো এখন তুমি বাকিটা নিজ দায়িত্বে পারবা? ও স্যার পারবেন? দেখো এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা C2O4 2-, তাই না? প্লাস কাকে আকর্ষণ করে? মাইনাসকে আকর্ষণ করে। তাহলে কি হবে? NaC2O4। বাট এটা কি হয়েছে? হয় নাই, কারণ এই অক্সালেট, এটার নামটা কি আমাকে বলো? অক্সালেট। অক্সালেটের জারণ সংখ্যা কত? -2। সো জারণ সংখ্যা -2 মানে যোজনী কত? 2। যোজনী পাশাপাশি বসাবো। আচ্ছা সোডিয়ামের যোজনী কত? 1। সোডিয়ামের যোজনী সোডিয়ামের পাশে বসাবো না, অক্সালেটের যোজনী অক্সালেটের পাশে বসাবো না, তার অপোজিট সাইডে বসাবো। সোডিয়ামের যোজনী বসাইছি এই জায়গায়, অক্সালেটের যোজনী বসাইছি এই জায়গায়। এখন হয়েছে, তাহলে 1 লেখা না লেখা সেম কথা না? Na2C2O4। বাকিটা কি? OH যাবে কার কাছে? H এর কাছে। সো OH আর H মিলে কি তৈরি করলো? পানি তৈরি করলো। বাট প্রশ্ন হচ্ছে এখানে H কয়টা? 2টা। এখানে H কয়টা? 2টা। 4টা H হইছে। আর অক্সিজেন ভুলনি মারো, H কয়টা? 2টা। এখানে H কয়টা? 2টা। 4টা। তাহলে এই পাশে H কয়টা লাগবে? এটা এতটুকু পর্যন্ত যা লিখছি সবগুলো হচ্ছে স্টেপ নাম্বার 1। সো আমাকে কি বিক্রিয়া মুখস্থ করতে হয়? আর যারা বলতো সমতাকরণ পারো না, তুমি তুল্য সংখ্যা বের করতে পারো? তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করে দাও। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। এক্সচেঞ্জ করো, আমার তুল্য সংখ্যা তুমি নাও, তোমারটা আমি নিচ্ছি। ঠিক আছে, আমারটা তুমি নাও, তোমারটা আমি নিব। ওকে, আমার খাবার তুমি নাও, তোমার খাবার আমি নিব। শেষ। তুল্য সংখ্যা বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 তে কি বলছে? স্টেপ নাম্বার 2 তে বলা হচ্ছিল ভাই আপনি আমার হচ্ছে ঘনমাত্রা 1 করে ফেলেন। সো ঘনমাত্রা কিভাবে 1 করব? ঘনমাত্রা 1 করার সিস্টেম আমি তোমাকে আগে বলছিলাম। সেন্টিমোলার মানে কি? 0. দেখো আমাকে ডেসিমোলার মানে 0.1 আর সেন্টিমোলার মানে 0.001। সরি 0.01 ভুল হয়েছে না? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 আর সেন্টিমোলার মানে 0.01, মিলিমোলার মানে 0.001।
তো সেন্টিমোলার মানে 0.1, সো 0.1 মোলার 50 ml। ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, না হলে কিন্তু আমি পড়াবো না, সিরিয়াসলি পড়াবো না, বাদ দিয়ে দিব। ক্যালকুলেশন করে আমাকে রেসপন্স করতে হবে তাড়াতাড়ি। সবাই কমেন্টে লিখবা যে ভাইয়া এটাকে 1 মোলার করলে কত আনসার আসছে। মাথার মাইনাস না হলে খারাপ হয়ে যাবে। এখন 0.01 লিখছো, ml লিখছো, 1 m লিখছো, পাশে কি লিখবা, H2C2O4। সো এটা ক্যালকুলেশন করো, যা আসবে সেটা দেখো। এরপরে পরবর্তীতে আরেকটা কি বলছে, ডেসিমোলার। ডেসিমোলার মানে 0.1 মোলার, লাস্টে কি আছে আমাকে বলো, 30 ml না, 30 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট চিহ্ন দিবা, দিছো, দেওয়ার পরে 30 দিছো ইনটু কত দিছো, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু যা আসবে সেটা আনসার। তাহলে আনসার কত আসছে আমাকে বলো সবাই। প্রথমটা আসছিল ভাইয়া 0.5, সো 0.5 বসাও। রেসপন্স না করলে কিন্তু মারাত্মক লেভেলের পিটাবো আমি। 0.5 ml 1 m, তো কি লিখছি এটা, m কেন লিখছি, এটা ml হবে না, ml 1 m 1 ml লিখতে দেওয়ার দরকার আছে, জাস্ট এটা ইয়াদ দিতে ডু দিতে ইয়ে টু। আর এটা কত, 30 into 0.1 মানে হচ্ছে কত, যে স্লো, বাবারে বাবা, স্টুডেন্ট গুলো দেখে আমার থেকেও স্লো। তখন স্যাররা স্লো হইলে আমার মাথার মেজাজ খারাপ হয়ে যেত। আমি যখন মাঝে মাঝে যখন স্লো পড়াই, আমার নিজের উপরে ঘৃণা লাগে, ঘৃণা। যখন আমি স্লো পড়াই নিজের উপরে ঘৃণা চলে আসে যে এত স্লো কেন আমি পড়াচ্ছি। যাই হোক, স্লো আমার একদম বিরক্তি লাগে, আমি জানি না কেন জানি আমার। দেখো 0.5 ml 1 ml সোডিয়াম অক্সালেট, 0.3 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, সো সবাই খেয়াল করে দেখো পরিমাণ কোনটার কম, এটার কম। যদিও আমি মানগুলো কিন্তু আন্দাজে নিছি, ঠিক আছে, তবে মানগুলো একদম হুবহু এভাবে আন্দাজে নেওয়াটা একটু সমস্যা আছে। মানগুলো এভাবে আন্দাজে নেওয়া উচিত না, ঠিক আছে। সেজন্য দেখবা বইয়ের মধ্যে যে মানগুলো দেওয়া থাকে একটু কেমন যেন স্ট্যান্ডার্ড লেভেলের মান দেওয়া থাকে। তুমি চাইলে এখানে 500 ml, তুমি যদি বলো ভাই আমি বাসায় প্র্যাকটিস করবো 500 ml 1000 ml ইচ্ছা মতো নি, না, ডিফারেন্স বেশি নিতে পারবা না। ধরো তুমি এখানে 50, এখানে নিচ্ছ 1000 ml, বেশি ডিফারেন্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা একটু করতে সমস্যা হবে। সো চাইলে মানগুলো ওভাবে কিছু ক্ষেত্রে আছে যেটা যেটা বলা হয় যে স্ট্যান্ডার্ড লেভেলের মান, সো ওভাবে মানগুলো নিতে হয়। আচ্ছা দেখো, আমি খেয়াল করে দেখো 0.5 ml নিছি, 3 ml নিছি। সো আমাকে বলো লিমিটিং বিক্রিয়ক স্বাভাবিকভাবে কোনটা হওয়ার কথা, এটা স্বাভাবিকভাবে বলছি, তাই না? কেন স্বাভাবিকভাবে বলছি বুঝবা। 0.5 ml, তো 0.5 ml কোনটা আমাকে বলো, H2C2O4, তাহলে এটা 0.5 ml বসাও। 0.5 ml বসাইছো, আর এটা দ্বিগুণ না, দ্বিগুণ হলে কত হবে, 1 হয়ে যাবে, তাহলে এটা 1 ml। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমার কত ছিল টোটাল, 3 ml। আমাকে বলো অবশিষ্ট কত আছে। যদি বুঝে যাও তাহলে আমার মনে হয় না তোমাকে আর বেশি করানোর দরকার আছে। দেখি আমাকে আনসার কি কি বলছো। রামকানাই পল, নাফিসা কি চোখ কি হয়ে গেছে তোমার? জি স্যার জানি, আমি বেশি পার্থক্য নিয়ে করতে গিয়ে আর মিলাতে পারতাম না। আদিলা কি অবস্থা? আদিলা জিমাচ্ছ মনে হয় আজকে, উল্টাপাল্টা লিখতেছো, সোডিয়াম হাইড্রোক্সাইড কে লিখছো। আচ্ছা, এর পরবর্তীতে চৈতি সাহা H2C2O4, হ্যাঁ শাহিদা বলতেছে 2 ml। আচ্ছা কেমন লাগতেছে, মানে এই পড়াটা কেমন লাগতেছে, ইজি লাগতেছে? জীবনে কি ভুলবা আমাকে বলো, জীবনে কি ভুলবা? এখন আমাকে বলো এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, 1। এরপর আমাকে বলো অবশিষ্ট কোনটা থাকবে, 2। এরপর আমাকে বলো মিশ্রণের প্রকৃতি কি হবে, আর অবশিষ্ট থাকলে কত ml থাকবে বলো সবাই। উম্মে সোলাইম সোহানা বলতেছে 2.5 ml অবশিষ্ট থাকবে ভাইয়া। আচ্ছা ভাইয়া 0.5 ml কে প্রশমিত করতে 1 ml প্রয়োজন হয়, টোটাল কত ml আমাকে বলো। তুই কি মাইকটার খাবি? গুলো উল্টাপাল্টা কি বলস? উম্মে সোলাইম সোহানা তুমি আনসার ভুল বলছো, 2.5 ml না, এটা হচ্ছে আনসার 2 ml। আদিলা বলছো 2 ml। বাকিরা হচ্ছে পড়াশোনা করিস না,
সামান্য একটা কমেন্ট করতে তোর যদি হচ্ছে এত কষ্ট হয়, কি পড়াশোনা করবি? আচ্ছা, এরপরে চৈতি বলছে 2 ml, নূরে জাহান বর্ষা বলছে 2 ml, নাদিয়া বলছে 2 ml, বাকিরা কোনো রেসপন্স নাই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে না। ওকে, ভেরি গুড, বুঝে গেছো না? আচ্ছা আচ্ছা, এখন পরীক্ষায় কেউ যদি বলো ভাইয়া আমি অন্যভাবে কিভাবে বানাই লিখবো, বানাই লেখার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বানাই বলতে যে ফরম্যাটটা আর কি। অনেককে বলে যে ভাইয়া বুঝছি 2 ml থাকবে, বাট পরীক্ষায় কিভাবে লিখবো? সো পরীক্ষায় আমি তোমাকে আগে বলছি, অনেকবারও বলছি, পরীক্ষায় তুমি এভাবে লিখবা। সেটা হচ্ছে যেমন গত ক্লাসে স্লাইডে কিন্তু একটা দেখাই দিছিলাম। স্লাইডে কি বলছিলাম যে ভাইয়া অবশিষ্ট কোনটা থাকবে, তুমি বুঝে গেছো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে বসাবা। তাহলে আমাকে বলো, সবাই আমাকে বলো, সেটা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1:2 প্রয়োজন। তাহলে আমার অবশিষ্ট কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। কেন ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক এটা, যেহেতু এটা পরিমাণ কম। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে। তাহলে আমি বলতে পারি 1 মোল H2CO4 কে 1 মোল H2C2O4 কে প্রশমিত করতে কত মোল প্রয়োজন? 2 মোল প্রয়োজন। গত ক্লাসে বলছিলাম 2 মোল Na2C2O4 প্রয়োজন। দেখা যাচ্ছে? তোর বিরক্তি লাগে বেটা, বিরক্তি লাগে না? 2 মোল Na2C2O4 প্রয়োজন, 2 মোল Na2C2O4 প্রয়োজন। 1 মোল সরি Na2C2O4 নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। স্যার Na2C2O4 কি? Na2C2O4 একটা লবণ। দেখো 1 মোল H2C2O4 কে প্রশমিত করতে আমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আর তাহলে দেখো 0.5 ml কে প্রশমিত করতে কত প্রয়োজন হবে আমাকে বলো। আমি কি লিখবো? 1 মোল 2 মোল প্রয়োজন। তাহলে 0.5 ml কে প্রশমিত করতে কিভাবে লিখবো আমাকে বলো। 0.5 ml কে প্রশমিত করতে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? দেখো 0.5 ml কে প্রশমিত করতে কত মোল প্রয়োজন হবে? এটা যদি দ্বিগুণ হয় তাহলে 0.5 ইনটু 2। আচ্ছা, যারা অন্যভাবে দেখো, এভাবে কিন্তু কখনো মনে থাকে না। এভাবে তুমি কিন্তু একটা সময় এসে ভুলে যাবা। তুমি চিন্তা করবা সবসময় এরকম, ভাই 0.5 ml আসছে এখান থেকে। তাহলে আমি এভাবে আমি তোমাকে আগে বলছিলাম যেটা চৌরা পদ্ধতি, যে তুমি আগে ফার্স্টে একটা বিক্রিয়া নিছো, বিক্রিয়ার মধ্যে 0.5 ml বসাইছো। এখন তুমি ক্যালকুলেশন করো, এটা 1, এটা 2, অর্থাৎ এটা দ্বিগুণ। তাহলে এটা মোল সংখ্যা যদি দ্বিগুণ হয় এটার, তাহলে এটার আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ এটার আয়তনের দ্বিগুণ হবে। কারণ এটা যদি দ্বিগুণ হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বিগুণ হচ্ছে কার? অক্সালিক অ্যাসিডের দ্বিগুণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা যদি দ্বিগুণ হয়, তাহলে স্বাভাবিকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন অক্সালিক অ্যাসিডের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন 1 ml হলে এটা হবে 0.5 ml। 0.5 ml আগে থেকে বসাইছি। তাহলে এটা যদি 0.5 ml হয়, এটা 1 ml হবে। এই 1 ml গত ক্লাসে এটাই ছিল, যেটা স্লাইডে দেখাইছিলাম। সো 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে 0.5 ml কে প্রশমিত করার জন্য। টোটাল সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 3 ml। বাকি কত? 2 ml। তাহলে মিশ্রণের প্রকৃতি কি? ক্ষারীয়। মিশ্রণের ঘনমাত্রা কি? পারবা মিশ্রণের ঘনমাত্রা? মিশ্রণের ঘনমাত্রা সবাই পারছো, সেটা আনসার হচ্ছে বলে দিছো। তাহলে আমার মনে হয় আমি এখানে সময় আর নষ্ট করব না। তবে কিছু কিছু জিনিস আলাদাভাবে দেখাচ্ছি, কেন জানো? কারণ অনেক স্টুডেন্ট আছে হচ্ছে সমাধাকরণ করতে পারো না, তাদের জন্য এগুলো দেখাচ্ছি। যারা আছে সমাধাকরণ করতে পারো না, যেমন ধরো গত ক্লাসে একটা করাইছিলাম না। আচ্ছা, আমি মিশ্রণের ঘনমাত্রা দেখাচ্ছি। দেখো S1 V1 S2 V2। S1 এর মান আজীবন 1 মোলার, লিখে রাখো। S1 এর মান আজীবন 1 মোলার। V1 হচ্ছে অবশিষ্ট আয়তন কত? 2 ml। V2 কত? আদি আয়তনের যোগফল কত? 80 ml। করে ফেলো। আনসার কত আসছে আমাকে বলো। S2 কত? করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, একদল স্টুডেন্ট বলবা ভাইয়া S1 V1 ডিভাইড বাই A, S2 V2 ডিভাইড বাই V দেন না কেন? ভাইয়া মোল সংখ্যার ক্যালকুলেশন করে ফেলছি।
মোল সংখ্যার ক্যালকুলেশন করে ফেলছি, সেজন্য এখানে এ আর বি বসায় নাই। আপনি মোল সংখ্যা ক্যালকুলেশন করছেন না, 1 মোলকে প্রশমিত করতে এত মোল দরকার হলে এত এমএল কে করতে কত এমএল দরকার, মোল সংখ্যার ক্যালকুলেশন করে ফেলছেন, সেজন্য এখানে আমরা আর S1 V1 ডিভাইড বাই A S2 V2 ডিভাইড বাই V বসাবো না। বুঝা গেছে? আচ্ছা, গত ক্লাসের সমস্যাটা কি? গত ক্লাসের সমস্যাটা হচ্ছে এই জায়গায় দিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ও স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি নাকি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিছি? তা H2CO4 নাও, এখন খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম যখন নিছো, অ্যালুমিনিয়াম কার সাথে সাথে যাবে? ফার্স্ট অফ অল এটা সমতাকরণ করে ফেলি। কেমন সমতাকরণ? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 3। কেন ভাইয়া? তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। কি বললাম? তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। স্যার বুঝছেন? তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা, এরপরে H2CO4 তুল্য সংখ্যা কত? এখন বসাও। অ্যালুমিনিয়াম প্লাস আজীবন, প্লাস মাইনাসকে আকর্ষণ করে, সব বসাচ্ছি কি? ফার্স্ট এইভাবে আমার মতো আনতে বসায় দাও। অ্যালুমিনিয়াম C2O4 বসাইছো, এইভাবে করলে জীবনও ভুল হবে না। আমার কি ভুল হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে আমিও ভুল করি, কারণ আমি এখনো কেমিস্ট্রি শিখতেছি, আমিও কিন্তু মাঝে মাঝে ভুল করি। বাট ভুলটা হচ্ছে ওভাবে বেশি কনসেপচুয়াল ভুল করি না, সিলি মিস্টেক করি। স্বাভাবিক মানুষ হিসেবে সবাই ভুল করে, সিলি মিস্টেক করলে কোনো সমস্যা নাই। বাট যদি কনসেপচুয়াল ভুল করে ফেলো, যে তুমি কি করছো অ্যালুমিনিয়াম C2O4, অনেক কি করবে স্যার অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3টা এখানে বসাই দিছে, এটা তো মারাত্মক ভুল, এটা সিলি মিস্টেক না। এটা যদি কেউ যদি ভুল করে তাহলে এটা সিলি মিস্টেক না, তাই না? অ্যালুমিনিয়াম যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। C2O4 এর যোজনী কত? 2। কেন ভাই? C2O4 এর যোজনী কত? 2। হাইড্রোজেনের যোজনী কত? 1। 1 দেওয়া না দেওয়া সেম কথা। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। OH যোজনী কত? 1। 1 দেওয়া না দেওয়া সেম কথা। বুঝছেন? তাহলে Al2C2O4 3। তাহলে এটা একটা কাজ করে এটা এইভাবে দাও। এটা অক্সালেট, অক্সালেটের যোজনী 2 থাকে। আচ্ছা, প্লাস এরপরে লাস্টে কি বসাবো? পানি। পানি বসাও। পানি বসানোর পরে খেয়াল করে দেখো এখানে পানি 3 দুগুণ 6, হাইড্রোজেন কয়টা? 3 দুগুণ 6, হাবি যাবি 3 3 6 9। তো এখানে 3 দুগুণ 6 আর এখানে হাইড্রোজেন কয়টা? 3 দুগুণ 6 12টা। 12টা হাইড্রোজেন বসানোর জন্য কি করতে হবে? ও স্যার একটু খেয়াল করে দেখেন না। 3 কারেন্ট গেছে গা। এখন আমাকে আরো কালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখ এই যে কারেন্ট না লাইট চলে গেছে, তো দেখো 3 এর সাথে 2। আচ্ছা, লাইট ছাড়া কেমন লাগে? অন্ধকার অন্ধকার লাগে। আচ্ছা দেখো, এখন দেখো, দেখো 3 দুগুণ 6 এবং 3 দুগুণ 6, তাহলে 6 6 12, তাহলে সুন্দর করে 6 বসাই দাও। পারফেক্ট না এটা? আচ্ছা, এখন এই পরবর্তী কি কাজ করবেন? পরবর্তী কাজটা হচ্ছে ক্যালকুলেশন করবেন। তা আপনি তো এটা সেন্টিমোলার 50 আগে করছেন, তাই না? সেটা করে ফেলো সবাই। এটা आंसर কত আসছে আমাকে বলো? 50 ml। এটা H2CO4, এটা आंसर কত আসছিল আমাকে বলো? 50 এর সাথে 0 পয়েন্ট কত গুণছিলাম? 0.01 করছিলাম, তাই না? এটা आंसर কত আসছিল? 50 এর সাথে 0.01, आंसर আসছিল 0.5। তাহলে 0.5টা বসাও এখানে। আর এই জায়গায় आंसर কত আসছিল যখন আমরা ঘনমাত্রা 1 করছিলাম? 30 এর সাথে 0.1 মানে 3 ml। ওকে, আচ্ছা এখন পারবে এটা? সো খেয়াল করে দেখো সবচেয়ে কম কোনটা? 0.5 ml কম। তাহলে 0.5 ml টা আমি এই জায়গায় বসালাম, কারণ লিমিটিং বিক্রিয়ক যে, সরি লিমিটিং বিক্রিয়ক 0.5 ml টা এই জায়গায় বসালাম। কেন ভাইয়া? কারণ এটা সবচেয়ে কম, সো এটা লিমিটিং বিক্রিয়ক এটা হবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা অবশিষ্ট থাকবে, এটা আমরা জানি। তাহলে আমি এখন লিখতে পারি সুন্দর করে, আমি কি লিখবো আমাকে বলো? যেহেতু অবশিষ্ট কোনটা থাকবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। লিমিটিং বিক্রিয়ক কোনটা? 0.5 ml, তাহলে H2CO4। তাহলে আমি বলতে পারি ভাইয়া 3 মোল কি লিখলাম? এটা কি লিখতেছি এগুলো? আমি 3 মোল শর্টকাটে লিখতেছি। কেমন? 3 মোল H2CO4 কে প্রশমিত করতে আমার 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এতটুকু বোঝা গেছে? সো 1 মোলকে প্রশমিত করতে 2/3 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তার आंसर কত হবে? 0.66 মোল।
এতটুকু বুঝে গেছে? 0.66 মোল, অর্থাৎ এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে 2। তাহলে আমার H2C2O4 টা আমার অ্যালুমিনিয়ামের কত গুণ? আমার অ্যালুমিনিয়ামের কত, অর্থাৎ অ্যালুমিনিয়ামটা আমার H2C2O4 এর কত গুণ? 0.66 মোল গুণ। অর্থাৎ আমার 1 মোলকে প্রশমিত করতে, 1 মোল H2C2O4 কে প্রশমিত করতে 0.66 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা ডান পাশে থাকবে, এবং সেটা কত পরিমাণ লাগতেছে, অর্থাৎ 0.5 ml কে প্রশমিত করতে। তো আমি বলতে পারি সুতরাং 0.5 ml H2C2O4 কে প্রশমিত করতে আমি বলতে পারি 0.66 m into 0.5 ml অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে আনসার কত আসছে আমাকে বলো? (0.335), তাই না? 0.335। কেউ কি রে বলতেছো না কেন? তোদেরকে তো ফিটাতে ইচ্ছা করতেছে এখন। বুঝতেছো না যে ক্লাসগুলো অবহেলা করতেছো না? ঘুরে ফিরে দেখিও, তুমি যেখানে যাও না কেন তোমাকে স্যার এগুলোই পড়াবে। তুমি মনে করতেছো আমি এখন ক্লাস না করলে সমস্যা নাই, পরবর্তী করব। ঘুরে ফিরে একই জিনিস আবার পড়তে হবে আর কি। আচ্ছা দেখো, 0.335 ml 1 মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। সো আমাকে বলো 0.5 ml কে প্রশমিতে এত প্রয়োজন, কিন্তু আমার টোটাল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কত ml? 3 ml। তাহলে অবশিষ্ট কত? টোটাল হচ্ছে 3, খরচ হয়েছে কতটুকু? টোটাল 3, খরচ কতটুকু হয়েছে? 0.335 ml। শেষ। তাহলে বাকিটা বাদ দিয়ে দিবা। সো সবচেয়ে ইজি ভাবে বোঝানো হয়েছে, তাই ঠিক আছে? সবচেয়ে ইজি ভাবে বোঝানো হয়েছে। এখন আমাকে বলো অবশিষ্ট কতটুকু? পারবা? জীবনে ভুলবা? আচ্ছা সবাইকে তাহলে একটা করতে দিচ্ছি, সবাই আমাকে আনসারটা জানিয়ে দিবা, ঠিক আছে? আমি এখন তোমাকে ধরবো সিলেট বোর্ডে কে কে আসো, একটা সিলেট বোর্ডে একটা অঙ্ক ধরতেছি, কেমন? সিলেট বোর্ড বেশি বেশি ইজি হয়েছে। আচ্ছা আমাকে কে যেন প্রশ্ন করছিল যে ভাইয়া Na2CO3 এর সাথে HCl দিছেন, সেখানে কার্বন ডাইঅক্সাইড পানি হবে না? তো আমি হচ্ছে দেখো, আমি এটা শর্টকাটে করছি। দেখো একজন জিজ্ঞেস করছিল ভাইয়া Na2C2O3 দিছেন প্লাস HCl, তো সেখানে হওয়ার কথা ছিল কি আমাকে বলো? সেখানে হওয়ার কথা ছিল NaCl, তা আমি এখানে দিয়েছিলাম H2CO3 মনে হয়। আমি H2CO3 দিয়েছি। তো অনেকজন বলছে ভাই এটা তো এরকম হওয়ার কথা ছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি না। তো আমি কার্বন ডাইঅক্সাইড এবং পানিটাকে একসাথে লিখে বলছি H2CO3। কার্বন ডাইঅক্সাইড পানিকে একসাথে লিখে বলছি আর কি, শর্টকাট ডিরেক্ট শর্টকাট, ঠিক আছে? আমি বেসিক্যালি এটা লিখেছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো এটা কত হইছে আমাকে বলো? 2। এটা 2 কেমনে বসালাম আমাকে বলো? HCl এর তুল্য সংখ্যা কত? 1। HCl এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে 1 হচ্ছে এই জায়গায়, তুল্য সংখ্যা বিনিময় করো। এটা তুল্য সংখ্যা কত? 2। আচ্ছা তুল্য সংখ্যা 2 কেমনে বুঝলাম? এটা কি ভাই? এই সোডিয়াম কার্বনেট এটা কি? এটা অ্যাকচুয়ালি এটা নরমালি এটা একটা লবণ, ক্ষার হিসেবে কাজ করে, লবণ হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছো? উভয়ধর্মী। ক্ষার হিসেবে যখন কাজ করবে, তুমি সবাই জানো সোডিয়াম প্লাস 2, মানে সোডিয়াম প্লাস 2 বলতে এরকম না, সোডিয়াম প্লাস আয়ন না, সোডিয়াম কিন্তু 2টা। সো টোটাল চার্জ কয়টা? একটার জন্য একটা সোডিয়াম, 1 মোল সোডিয়ামের চার্জ কয়টা? একটা। 2 মোল সোডিয়ামের চার্জ কয়টা? 2টা। তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। শেষ। আচ্ছা মিশ্রণের পিএইচ এবং পিওএইচ করাবো না। আচ্ছা পিএইচ এবং পিএইচ আসতেছি পরে। আমি ততক্ষণ হচ্ছে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা সবাই করবা, ওকে?
এমন কোন কনফিউশন আছে যেখানে তুমি হচ্ছে সমতাকরণ করতে পারতেছো না, বা হচ্ছে তোমার বিক্রিয়াতে সমস্যা হচ্ছে? কি কি থাকতে পারে? অ্যালুমিনিয়াম নাইট্রেট একটা লবণ, এমন একটা অ্যাসিড নেওয়া উচিত যে অ্যাসিডে সবার সমস্যা। HCl H2SO4 H2C2O4 নিলাম, তারপর হচ্ছে যে আর তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? কার্বনিক অ্যাসিড তো নিছিলাম, তাই না? নাইট্রিক অ্যাসিড, আচ্ছা নাইট্রিক অ্যাসিড নিছো, আচ্ছা। এরপরে এই জায়গায় নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, নিছো এটা? আচ্ছা, নেওয়ার পরে একটা কাজ করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা দিচ্ছি সেটা ঘনমাত্রা আমি বললাম 2.5% W/V, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, এরপরে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা দিলাম আমি 2 গ্রাম, ঘনমাত্রায় বাদ দিই নেই। আচ্ছা, পরবর্তীতে কোটিং করা যায়, 2 গ্রাম দিলাম এবং দিলাম 20 ml, আয়তন দিছি 20 ml। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দিলাম হচ্ছে 30 ml, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পাত্র এ, এটা হচ্ছে পাত্র বি। পাত্র এ এবং পাত্র বি কে সবাই কোশ্চেনটা লিখো, যোগ করো, যোগ করলে কি তৈরি হবে? পাত্র সি, তাই না? পাত্র সি। তো বলা হচ্ছে পাত্র সি এর মিশ্রণের প্রকৃতি বের করো, ঘনমাত্রা বের করো, পিএইচ বের করো, পিওএইচ বের করো। এটা একটা কোশ্চেন। ছোট ছোট আরো কোশ্চেন আসতে পারে, যেমন একটা কোশ্চেন আমি তোমাকে বলি, সেটা হচ্ছে আমাকে বলছে পাত্র বি এর, ছোট্ট একটা কোশ্চেন আমি গরুর গতে দিচ্ছি, গরুর গ, পাত্র বি তে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, পাত্র বি তে, সুন্দর করে লিখো তো, পাত্র বি তে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো, ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো, পারবা? ফর 3 মার্কস, 1000 বার আসছে এটা। কারো কাছে টেস্ট পেপার থাকলে দেখে নিতে পারো, পাত্র বিতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো, পারবা? স্যার কিভাবে নির্ণয় করব? তা আমরা জানি সবাই C = % × 10/m, জানি এটা? আচ্ছা, এরপরে C মানে কোনটা আমাকে বলো? ঘনমাত্রা বলছে ppm এককে নির্ণয় করো, তাহলে C বের করতে হবে, পার্সেন্ট মানে কত? 2.5%। একদল বলবো স্যার W/V, W/V গুল্লি মারো, W/V কে কি মারো? গুল্লি মারো, মারতে পারবা? আচ্ছা 2.5 বসাও, পার্সেন্ট বসানোর দরকার নেই। আচ্ছা স্যার কিভাবে গুল্লি মারো? মানে এটা হচ্ছে অ্যাভয়েড করো, পার্সেন্ট W/V আসলে এটা মানে কোনো মানেই নাই, কেন জানো? কারণ এখানে পার্সেন্টে আমি কি এখানে পাশে কি কোনো কিছু আমি উল্লেখ করছি যে W/V হতে হবে, W/W হতে হবে, V/V হতে হবে, কোনো কিছু বলছে আমি? পার্সেন্ট মানে পার্সেন্ট, একদম সহজ কথা, কোনো কনফিউশন নাই, পার্সেন্ট মানে পার্সেন্ট। 10 বসাইছো, এম কত আমাকে বলো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? স্যার আপনি এখন এটা বের করবেন? হ্যাঁ বের করবো, দেখো 27। এরপর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন কত? 1। এখন হিসাব কর, হিসাব কর, তাড়াতাড়ি হিসাব কর, তাড়াতাড়ি হিসাব করো, আনসার কত আসছে? এটা হচ্ছে ঘনমাত্রা আসবে, তাই না? বলো। কারেন্ট আসছে, কারেন্ট আসছে, তাড়াতাড়ি। (0.568), তাই না? তো লিখো 0.568 m, লিখছো? লেখার পর আমাকে বের করতে বলছে, ভাইয়া কোথায় বের করতে বলছে? আমাকে বলো ppm এ নির্ণয় করতে বলছে। তো আমি জানি ppm মানে কি, ppm মানে হচ্ছে, সুন্দর করে লিখবেন, C × n × 10⁻³ C মানে কি আমাকে বলো? 0.568। m মানে কি আমাকে বলো? কত আসছে এটা? 17 × 3 = 51, 51 সাথে 27 যোগ করো, কত আসছে? এটা হচ্ছে 27। এটা কিসের? এটা যোগ হবে না? যোগ তো, এটা আল্লাহ জানে তোমরা কি, আমি আমার মতো ভুল করে ফেলছো নিশ্চিত, ভুল করছো। কত আসছে এটা? 78 না? হ্যাঁ 78, ঠিক আছে আনসার। আচ্ছা আমি একটু আরেকবার দেখি,
78 আসছে 2.5 ইনটু 10 ডিভাইডেড বাই 78 0.32 হবে তো। আনসার কত আসছে 25। আনসার কত আসছে আমাকে বলো 25। তো 25 ইনটু 10 টু দি পাওয়ার 3, 25 ইনটু 10 টু দি পাওয়ার 3। ওকে, ppm এর কোনো একক নাই, এটাই আনসার। একক বলা যায় যে গ্রাম পার লিটার, তবে কোনো কিছু বলার দরকার নেই। 25 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইজ দ্য আনসার। মিশ্রণের প্রকৃতি বের করতে বলছে, পারবে সবাই এটা? স্যার কিভাবে মিশ্রণের প্রকৃতি বের করব? দেখো নাইট্রিক অ্যাসিড নিলাম, করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ওকে, নেওয়ার পরে কার সাথে বিক্রিয়া করাবো? অ্যালুমিনিয়াম নাইট্রেট নিলাম, কতক্ষণ লাগছে আমাকে বলো তাড়াতাড়ি। অ্যালুমিনিয়াম যোজনী 3, নাইট্রেট যোজনী 1, যেই লাও সেই কুদো, এক আর দেওয়া না দেওয়া সেম কথা। প্লাস OH এর সাথে H যাবে পানি, কতক্ষণ লাগে আমাকে বলো? H কয়টা? 3টা, এখানে H কয়টা? 1টা, 4টা, 2, শেষ। এর পরবর্তী কি স্যার? এখানে নাইট্রেট কয়টা? 3টা। স্যার আপনি নাইট্রেট কয়টা বসেছেন? এখানে 3টা বসাইছি তো। অ্যালুমিনিয়াম স্যার কয়টা এখানে? স্যার কোথাও কি ভুল লাগতেছে? আচ্ছা এটা 1:1 হয়ে গেছে। 1:1 না এটা? 1:1। সো 1:1 গুলো আরো ইজি বেশি, কেন জানো? কারণ তুমি দেখো এখানে তুমি বলছো পাত্র এত ঘনমাত্রা দেওয়া নাই, কিভাবে ঘনমাত্রা বের করা যায় না ভাইয়া? স্টুপিড কোশ্চেন এটা। S = W 1000 ডিভাইডেড বাই MB। 1000 কেন লিখলাম? কারণ V দেওয়া আছে ml এ। সো সুন্দর করে W এর মান বসান, কত আসছে? 2 গ্রাম। 2 ইনটু কত? 1000 বসাও। M এর মান কত? নাইট্রিক অ্যাসিডের ভর কত? 63। V এর মান কত আমাকে বলো? 20। আনসার যা আসছে সেটা বসাও, লিখো আনসার লিখো। এটা আনসার কত আসছে? কত আসছে আনসার? সবগুলা স্লো, মারাত্মক লেভেলের স্লো এগুলা। 2000 লিখছো ডিভাইডেড বাই, এখানে কি কোনো আতেল টাইপের কোনো স্টুডেন্ট নাই? আচ্ছা এরপর দেখো 1.58। আনসার কত আসছে? 1.58। সবগুলো আমার মতো স্লো। 1.58 m লিখছো? এই যে 1.58 m লেখার শেষ হওয়ার পরে এখন তুমি ঘনমাত্রা এক করে ফেলবা। ঘনমাত্রা কিভাবে এক করবা? এই 1.58। এটা আমি উল্টাপাল্টা কেন লিখতেছি? কারণ এগুলো আমি নোট করে দিছি, একবার নোট করছি না। এখন প্রত্যেকটা ম্যাথ যদি নোট করে দিই তাহলে ভাই 50টা লেকচার চলে যাবে, সেজন্য আমি আর নোট করে দিচ্ছি না। তাহলে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, কেমন? সো 1.58 এর সাথে কার গুণ হবে আমাকে বলো? 20 গুণ হবে। কেন গুণ করতেছি? স্যার খুশির ঠেলাই 31.6 ml আসছে, তাই না? এটা কত আসছে আমাকে বলো? 31.6 ml। 31 কি আসছে? 6 ml আসছে, তাই না? আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কত আসছে আমাকে বলো? 30 এর সাথে কার গুণ হবে? 30 এর সাথে কার গুণ হবে? কোথায় গেল? ওই তো 0.30 m। আনসার কত আসছে? 9.6 m। কি রে, ঠিকই ছিল। আচ্ছা না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার ভুলভাল করে দিচ্ছেন নাকি? না ওয়েট কর, বেশি কথা বলছ। দেখ 9.6 ml, এই 9.6 ml, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। এখন আপনি একটা কাজ করেন, এটাও 1 মোল, এটাও 1 মোল। তাহলে আমার লিমিটিং বিক্রিয়ক কোনটা? এটা, যেটা কম থাকবে সেটা। সো 9.6 ml কে প্রশমিত করার জন্য 9.6 ml নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, কারণ যেহেতু 1:1। তাহলে আমার টোটাল নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত? 31। তাহলে 31 থেকে কার বাদ দিব? 9.6 বাদ দিব। তাহলে আনসার কত আসবে? 6 কিস কাটা গেছে, আর 31 থেকে 9 গেলে কত আসে? 22। ঠিক আছে ঠিক আছে। 22 ml 1 মোলার নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট। মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। মিশ্রণের ঘনমাত্রা কি হবে? বের করেন। মিশ্রণের ঘনমাত্রা বের করেন। এবারে মিশ্রণের পিএইচ বা পিওএইচ বের করে দিব। আচ্ছা একজনে বলতেছে নাইট্রিক অ্যাসিডের ইয়া হচ্ছে 3টা। আচ্ছা 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 আচ্ছা,
এটা তো বড় মিস্টেক করলাম আমি। শেট এত বড় মিস্টেক করলাম। এত বড় মিস্টেক কেমনে করলাম? এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা 6টা। আচ্ছা সমস্যা নাই, মিস্টেক হয়ে গেছে আর কি। তাহলে এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, এখানে 3টা, মিলে কয়টা? 6টা। তাহলে আপনাকে এখানে বসাতে হবে 3টা। এত বড় মিস্টেক করে ফেললাম, শেট। দেখো তাহলে এখন দেখো 9.6 ml বেরিয়েছে না? আগের এখানে কোনো জায়গায় কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, সবগুলো আগের মতো থাকবে। সো 9.6 ml বেরিয়েছে হচ্ছে কি আমার লিমিটিং বিক্রিয়ক। আর এটা কত আমাকে বলো? 31.6 ml। তো 31.6 ml যখন বসাইছি, 9.6 ml এর টোটাল কত আসছে আমাকে বলো। দেখো আমি এই জায়গায় একটু লিখতেছি, মিস্টেক হয়ে গেছে অনেক বড়, বাকি সবগুলো কিন্তু ঠিক আছে, জাস্ট মিস্টেক হয়েছে এই জায়গায়। তো খেয়াল করে দেখো 9.6 ml যেটা আমি পাইছি সেটা কত? অ্যালুমিনিয়াম কয়টা আছে এখানে? অ্যালুমিনিয়াম একটা, নাইট্রেট হচ্ছে কয়টা? এখন 3টা আসছে, আর হাইড্রোজেন কয়টা? 6টা। পারফেক্ট হয়েছে। এখন খেয়াল করে দেখো 9.6 ml এটা হচ্ছে আমার কি আসছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কোথায়? এই 9.6 ml। তাহলে এটা হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট, যেটা পরিমাণ কম থাকবে, তাই না? এখন বসাও লিমিটিং রিয়েজেন্ট কোনটা হবে? এটা। সো দেখো 9.6 ml যদি হয়ে থাকে তাহলে এটার মোল সংখ্যা 3 গুণ কোনটা? নাইট্রিক অ্যাসিড। তাহলে 9.6 * 3 গুণ দাও। এটা কোনো 31 থেকে বেশি চলে আসে কিনা দেখো। 31 থেকে বেশি চলে আসলে কিন্তু আমাদের মান নেওয়া ভুল হয়েছে। 31 দশমিক আমি হিসাব করব 9.6 * 3। মাশাআল্লাহ 31 থেকে বেশি আসে নাই। 9.6 3 ইনটু কত? 28.8 ml। সো টোটাল নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত? 31.6। এখন 28.8 ml থেকে বাদ দিয়ে দাও, যা আসবে সেটাই आंसर। 31.6 থেকে 28 ml, তাও কিন্তু মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। आंसर কত আসছে? 2.8। এই 2.8 যেটা আসছে সেটাই হচ্ছে আমার মিশ্রণের অবশিষ্ট পরিমাণ, এবং 2.8 ml এটা আমি লিখলাম 1 m নাইট্রিক অ্যাসিড। শেষ। এখন এই যে মিশ্রণের প্রকৃতি হচ্ছে কি আমার অম্লীয়, এখন মিশ্রণের ঘনমাত্রা বের করো। সো आंसर কত আসবে? 2.8। শেষ। এখন আমাকে বের করে দেখাও যে ভাই মিশ্রণের ঘনমাত্রা কত হবে তাড়াতাড়ি। এরপর আমি বের করতে বলছে মিশ্রণের পিওএইচ, পিএইচ না পিওএইচ বের করতে বলছে। আমাকে বলো মিশ্রণের পিওএইচ বের করতে বলছে। তাহলে এখন আমাকে বলো যে ভাইয়া কিভাবে বের করব। তাহলে লিখে ফেলো সবাই। সো কোন জায়গায় ভুল করছি সবাই বুঝতে পারছো? ভুলটা হচ্ছে এই জায়গায় যে নাইট্রিক অ্যাসিড সমতাকরণ করা হয়নি। তাহলে আমাকে আগের মতো হচ্ছে আমার পরিমাণ কোনটা কম, যেটা পরিমাণ কম সেটা লিমিটিং বিক্রিয়ক। আর এটা 9.6, এটা আবার 28.8 কেন হলো? কারণ দেখো এটার মোল সংখ্যা 1, এটার মোল সংখ্যা 3, তাহলে 1 এর 3 মানে অর্থাৎ 3 গুণ। তাহলে এটা যদি মোল সংখ্যা 3 গুণ হয়, এটা যদি মোল সংখ্যা 3 গুণ হয়, তাহলে এটার আয়তন কত গুণ হবে? 3 গুণ হবে। তো 3 গুণ বের করলাম। এত কথা না, এটা মোল সংখ্যা কত? 1, এটা মোল সংখ্যা কত? 3। তাহলে 9.6 এর সাথে 3 গুণ করলে এটার ml পাওয়া যাবে। কেন? কারণ এটা পরিমাণ সবসময় বেশি থাকবে, কারণ এটা কি মোল সংখ্যা 3 গুণ। বাস শেষ। এখন তুমি যে কাজটা করলে সেটা হচ্ছে আনসার কত? 2.8 ml। সো 2.8 ml পাইছো না? 2.8 ml পাওয়ার পরে মিশ্রণের প্রকৃতি বের করে ফেলবা। সরি মিশ্রণের প্রকৃতি না, মিশ্রণের ঘনমাত্রা। তাহলে মিশ্রণের ঘনমাত্রা বের করতে কতক্ষণ লাগে আমাকে বলো? S1 এর মান কত? 1, V1 এর মান কত? অবশিষ্ট কত? 2.8। এরপরে S2 এর মান বের করতে বলছে, V2 এর মান কত হবে? আয়তনের যোগফল। আয়তন কত আছে? 20 আছে, আর ওই জায়গায় আসে 30, তাহলে 50। তাহলে S2 এর মান বের করো, যা আসছে সেটাই आंसर। বের করছো? কত আসছে আমাকে বলো? 30। আবার এখানে কি বলছো? কে কি বলতেছে? না দিয়ে 31.6 হয় না তো ভাইয়া। কি রে ক্যালকুলেশন কি ভুল হয়েছে? 31.6 হচ্ছে না কেন? হচ্ছে না। S = W। আচ্ছা আমি আরেকবার চেক করি। S = W 1000 / MB। (31.74) আসছে। 74 আসা আর 31.6 আসা, যে লাও সেই কত বলতে পারি, অথবা যে লাও সেই কত না বলে যে লাও সেই মিষ্টি কুমড়া। দেখছো 31.74, যে কোনো একটা বললে হবে।
ঠিক আছে, যে কোনো একটা বলবো, তুমি 31.6 এর কোনো ইস্যু না। দেখো দেখছো, বুঝা গেছে? তাহলে আনসার কত আসছে আমাকে বলো। আনসার আসছে এখানে ভাইয়া কোথায় গেল, 0.056 0.056 এম। এখন প্রশ্নতে বলছে মিশ্রণের পিওএইচ বের করো। ছোটবেলা থেকে পড়ে আসছিলাম পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, অন্তত এটা তো ভাই সবার জানার কথা, ঠিক আছে। আর পিএইচ বের করতে বললে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, এটা সবার জানার কথা, তাই না? আচ্ছা দেখো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আর পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, তাই না? আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে ওএইচ বের করো। কি বের করতে বলছে? ওএইচ। বাট এটা অবশিষ্ট কোনটা পাইছি? অ্যাসিড না? তাহলে অ্যাসিডে কি কখনো OH বের হয়? অ্যাসিডে সবসময় H প্লাস বের হয়। আচ্ছা আমি একটা কাজ করি, আমি H প্লাসটা আগে বের করি। তাহলে মাইনাস লগ বসাও, এটা আনসার বের করে ফেলো সবাই, 0.056 বসাও, 0.056 বসাও। বসাইছো? বসানোর পরে তুমি জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। সো তুমি যখন এখানে পিএইচ এর মানটা বসাবা, 14 থেকে বাদ দিলে পিওএইচ এর মানটা বেরিয়ে যাবে। সো প্রশ্নতে কি দেওয়া আছে সেটা বের করতে হবে, প্রশ্নতে কি দেওয়া আছে সেটা বের করতে হবে। যেমন ধর আমি বললাম 0.056 বসাও, তো মাইনাস লগ বসাও, 0.056 বসাও। বসানোর পর আনসার কত আসছে আমাকে বলো? 1.25 আসছে। তো 1.25 টা এখানে বসাইছে, এটা কি আসছে? বাট আমাকে বের করতে বলছে হচ্ছে পিওএইচ এর মান, বাট আমি পাইছি পিএইচ এর মান। তাহলে আমি একটা কাজ করি, আমি 14 থেকে 1.25 বাদ দিয়ে দিব, 12.75। এটাই হচ্ছে আমার পিওএইচ এর মান। বুঝা গেছে? আদিলা বলতেছে 5.74, কিসের এটা? হ্যাঁ বুঝা গেছে, এটা সবার বুঝা গেছে কিনা একটু বলো। এখনো সবাই 1.25 বলতেছে। 1.25 হচ্ছে পিএইচ এর মান। পিওএইচ এর মান কত? শেষ? আচ্ছা লেখা শেষ হয়েছে। এখন আসি একটু ডিফারেন্ট টাইপের। এখন আসো টাইপ নাম্বার কত, এটা নিজেও জানি না। দেখো এখন আমি এগুলো সবগুলো মুছে দিলাম, সব মুছ তাড়াতাড়ি মুছ। আচ্ছা মুছার পরে আমি এখন নতুন একটা প্যাটার্ন বললাম, সেটা হচ্ছে, এটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে উপরে লিখে দিবে একক্ষারকীয় অ্যাসিড। আগে ফার্স্টে একক্ষারকীয় অ্যাসিড কাকে বলে একটু দেখি। মানে পরীক্ষায় এই ধরনের ম্যাথ থাকবে, একক্ষারকীয় অ্যাসিড দ্বিএসিডীয় ক্ষার, একক্ষারকীয় অ্যাসিড এবং দ্বিএসিডীয় ক্ষার, অথবা দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিঅম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার, অনেক পড়া আছে এগুলা। সো আমি ফার্স্ট অফ অল আগে ডেফিনেশন লিখে দিচ্ছি, সবাই ডেফিনেশনটা লিখবা। যেমন একক্ষারকীয় অ্যাসিড মানে কি? একক্ষারকীয় অ্যাসিড মানে কি? কি বলা আছে দেখো, একক্ষারকীয় অ্যাসিড, পেঁচাই বলছি আমি। দেখো একক্ষারকীয় অ্যাসিড মানে কি? একক্ষারকীয় অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যে অ্যাসিড ক্ষারকে দুটি প্রোটন দান করতে পারে। সরি, একক্ষারকীয় অ্যাসিড বলছি না, যে অ্যাসিড ক্ষারকে একটি প্রোটন দান করতে পারে, যে অ্যাসিড ক্ষারকে একটি প্রোটন দান করতে পারে, যে অ্যাসিড ক্ষারকে একটি প্রোটন দান করতে পারে তাকে একক্ষারকীয় অ্যাসিড বলে। যেমন যতগুলো HCl দেখো, শুধুমাত্র একটা প্রোটন দান করতে পারবে, এর থেকে বেশি পারবে? পারবে না। ধরো কমা দাও, নাইট্রিক অ্যাসিড দাও। এখন কেউ যদি বলে স্যার H2SO4 কি একক্ষারকীয় অ্যাসিড হবে? না, H2SO4 কিন্তু দুইটা প্রোটন দান করবে, H2SO4 হবে দ্বিক্ষারকীয় অ্যাসিড। তাহলে HCl, নাইট্রিক অ্যাসিড, তারপর আর কি আছে আমাকে বলো, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাবিজাবি যা আছে, যেগুলো হচ্ছে 1:1 হবে, তাই না? মানে 1:1 না, সরি, মানে হাইড্রোজেন শুধুমাত্র 1 মোল হবে, মানে 1 মোল হবে হাইড্রোজেন। কয়টা থাকবে হাইড্রোজেন? শুধুমাত্র একটা। ওকে ওকে, আচ্ছা তাহলে এক্সট্রাক্টটা দাও, যতগুলো থাকবে। আচ্ছা এরপরে আসি দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিক্ষারকীয় ডেফিনিশনটা লিখো, দ্বিক্ষারকীয় অ্যাসিড।
সো দ্বিক্ষারকীয় অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিড ক্ষারকে দুইটি প্রোটন দান করতে পারবে। আমি আবার বলছি, যে অ্যাসিড ক্ষারকে দুইটি, আমি একটি বলছি নাকি আবার, এখন দুইটি হবে, যে অ্যাসিড ক্ষারকে দুইটি প্রোটন দান করতে পারে। লিখে রাখো। এক্সাম্পল কারা কারা আমাকে বলো তো? সালফেরিক অ্যাসিড, যেমন ধরো H2C2O4, এরপর এটসেট্রা দাও, যেগুলো আসে তুমি লিখবা। লিখতেছো সবাই? আচ্ছা, কার 15 কত আসছে? না, এটা ক্ষারকে ক্ষারকে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, এই যে ধরো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, HCl দিছি তো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো। সো বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাসিডটা সবসময় ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তাই না? সো ক্ষারের সাথে বিক্রিয়া করলে সে ক্ষারের সাথে কত মোলে বিক্রিয়া করবে? 1:1 না, কারণ সে হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। বাট দ্বিক্ষারকীয় অ্যাসিড তুমি যখন নিচ্ছ, দ্বিক্ষারকীয় অ্যাসিড বলতে ধরো H2SO4, সেই ক্ষারকে কয়টা প্রোটন দিবে? মানে ক্ষারকে প্রোটন দিবে মানে হচ্ছে মোল সংখ্যা কয়টা হবে ক্ষারের? 2টা। কেন? কারণ সেটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। ওকে, দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাকে কিন্তু প্রোটন কিন্তু সেই কয়টা দিবে? 2টাই দিবে। মানে খেয়াল করে দেখো, এই যে OH আছে না, OH হচ্ছে মাইনাস। তো মাইনাসের কি প্রয়োজন? H প্রয়োজন। এখন সে মাইনাস H কয়টা নিবে? 2টা, কারণ সে হচ্ছে আমার দ্বিক্ষারকীয় অ্যাসিড। সো দ্বিক্ষারকীয় অ্যাসিড সবসময় 2টা প্রোটন দান করবে। কাকে? ক্ষারকে। ক্ষার কোনটা? OH মাইনাস দান করে কি তৈরি করলো? পানি তৈরি করলো। বাট পানিটা অ্যাকচুয়ালি কয় মোল হবে? 1 মোল হবে? কখনোই না। পানিটা কত মোল হবে? 4 মোল হবে। কেন? কারণ এখানে H 2টা, এখানে H 2টা, আগে থেকে 2টা ছিল, আর H আরো 2টা আসছে। তাহলে সরি, এটা 2 হবে। আগে থেকে H কয়টা ছিল? 2টা ছিল, আরো 2টা আসছে। সো 2 2 গুণ কত? 4। বুঝা গেছে? আচ্ছা, এখনো অনেকজন আগের গুলা নিয়ে গবেষণা করতেছো, কি আগের ম্যাথটা কি সবার মিলে না এখনো? আচ্ছা, সেটা দ্বিক্ষারকীয় অ্যাসিড গেল। আচ্ছা, এরপরে এক অ্যাসিডীয় ক্ষার, যে ক্ষার অ্যাসিড থেকে একটি প্রোটন গ্রহণ করে। এক অ্যাসিডীয় ক্ষার কি হবে আমাকে বলো? এক অ্যাসিডীয় ক্ষার, এগুলো কিন্তু কখনো অবহেলা করবো না। কেন জানো? কারণ তুমি একটা টেস্ট পেপার ঘেটে দেখো, উদ্দীপকে জাস্ট কোনো অ্যাসিডের নাম বলা নাই, বলছে এক অ্যাসিডীয় ক্ষার, বলছে এক অম্লীয় ক্ষার। এক অ্যাসিডীয় ক্ষার মানে এক অম্লীয় ক্ষার, অথবা বলছে এক ক্ষারীয় অ্যাসিড। আচ্ছা, আমি এখন বলাচ্ছি কি এক অ্যাসিডীয় ক্ষার। এক অ্যাসিডীয় ক্ষার মানে কি? যে ক্ষার অ্যাসিড থেকে একটি প্রোটন গ্রহণ করে। যেমন কারা কারা? সবাই জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কি আছে রে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাবি জাবি যা আছে আর কি। অর্থাৎ মোট কথা OH কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। OH কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে না, কেন? কারণ এখানে OH 2টা আছে। যেমন ধর আমি বললাম দ্বিঅ্যাসিডীয় ক্ষার, কি বললাম? দ্বিঅ্যাসিডীয় ক্ষার। দ্বিঅ্যাসিডীয় ক্ষারের ক্ষেত্রে তুমি জাস্ট সেম জিনিসটা লিখবা, যে ক্ষার, আমি লিখে দিচ্ছি দেখো, যে ক্ষার, দিচ্ছি, যে ক্ষার অ্যাসিড থেকে 2টি প্রোটন গ্রহণ করে, 2টি প্রোটন গ্রহণ করে, তাকে কি লিখবো আমি বলো? তাকে দ্বিঅ্যাসিডীয় ক্ষার বলবো। তাহলে কারা কারা? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ OH কয়টা থাকতে হবে? 2টা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটসেট্রা। ফারজানা, তুমি হচ্ছে যোগ করে ফেলছো, তোমাকে বলছিলাম বিয়োগ করার জন্য, তুমি যোগ করে ফেলছো। লেখা শেষ? লেখা শেষ? আচ্ছা, এখন তাহলে দেখো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। পরীক্ষা ডিরেক্ট বলবে এক ক্ষারকীয় অ্যাসিড দ্বিঅ্যাসিডীয় ক্ষার। সো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? লেখা শেষ সবার?
3 অ্যাসিডীয় ক্ষার আছে, 3 অ্যাসিডীয় ক্ষার আছে, আছে আছে 3 অ্যাসিডীয় ক্ষার আছে। কেন স্যার? কোনটা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তবে এত আসান এমনি তুমি বুঝে গেছো অ্যাকচুয়ালি, তোমাদের এটা আলাদাভাবে লেখার দরকার আছে। 3 অ্যাসিডীয় ক্ষার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, 3টা OH আছে। আচ্ছা দেখো একটা সুন্দর একটা কোশ্চেন দিচ্ছি ভাই, এটা কি অ্যাসিড হবে নাকি বেস হবে? মাথা খারাপ করে বলতেছো এখন। দেখো একটা বক্স অঙ্কন করো, একটা বোর্ড কোশ্চেন। এতক্ষণ ধরে কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করাইছি, যেগুলো লিখছি এগুলো অনেকটা বোর্ড কোশ্চেনই। সো দেখো 3টা বক্স, সরি 3টা বক্স না, তুমি 2টা বক্স আঁকবা এরকম সুন্দর করে করে গোল গোল, অবশ্যই এটা গোল গোল না। সো বক্স অঙ্কন করার পরে তোমাকে কি বলতে হবে? তোমাকে 2টা বক্সের মধ্যে উপরে লিখে দিবে, ভালো করে একদম সেইভাবে উপরে লিখে দিবে। কিভাবে লিখে দিবে বলো? বলবে হচ্ছে যে ভাই এটা হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার, এক অ্যাসিডীয়, শুধু বলবে এক অ্যাসিডীয় ক্ষার। আপনি এখন যা করেন করেন, আপনি জাহান্নামে যান, আপনি যেটা করেন আই ডোন্ট কেয়ার, জাস্ট বলবে এক অ্যাসিডীয় ক্ষার। উপরে লিখবে দ্বিক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল, এক অ্যাসিডীয় ক্ষার এবং দ্বিক্ষারীয় অম্ল, এক অ্যাসিডীয় ক্ষার এবং দ্বিক্ষারীয় অম্ল। লিখছো? লেখার পরে ঘনমাত্রা দিয়ে দিবে ধরো 0.5 m, ঘনমাত্রা দিয়ে দিবে কত? 0.1 m, ওকে। আয়তন দিয়ে দিবে 20 ml, ওকে। আর এটার আয়তন দিয়ে দিবে 10 ml। সো বলবে এটার সাথে এটা যোগ করো, যোগ করার পরে আমাকে সুন্দর করে মিশ্রণের প্রকৃতিটা বের করে দেন। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট হা করে তাকায় থাকে যে এক অ্যাসিডীয় ক্ষার বলতে কি। এটার জন্য হচ্ছে কি জানো, আমি আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিছিলাম আমাদের এরকম প্রশ্ন, এগুলো তো অনেক আগের লেভেলের প্রশ্ন। তো আমাদের সময় যখন প্রশ্নগুলো আসতো তখন আমরা জাস্ট এই জিনিসটা বুঝতাম না যে ভাই এক অ্যাসিডীয় ক্ষার আবার কি। প্রশ্ন কি ভুল আছে? আসলে প্রশ্ন ভুল না। এক অ্যাসিডীয় ক্ষার মানে হচ্ছে, ক্ষার বলছে না লাস্টে, ক্ষার বলছে না, এটা 100% ক্ষার হবে। লাস্টে অম্ল বলছে না, এটা 100% অম্ল হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ধরনের অম্ল সেটা বুঝতাম না। সো এটা অম্ল বলছে মানে দ্বিক্ষারী, অর্থাৎ 2টা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। জিনিসটা কি হবে? H2SO4, যে কোনো একটা বসানো H2SO4। তুমি বলবা স্যার দ্বিক্ষারীয় অম্লের উদাহরণ হচ্ছে H2SO4। স্যার চুপ, দ্বিক্ষারীয় অম্লের উদাহরণ কি? H2SO4। এক অ্যাসিডীয় ক্ষারের উদাহরণ কি? এক অ্যাসিডীয় ক্ষারের উদাহরণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। শেষ। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO4। এখন তুমি পারবা না? মিশ্রণের প্রকৃতি বের করো, মিশ্রণের ঘনমাত্রা বের করো, মিশ্রণের পিএইচ বের করো। পিএইচ বের করতে বলে ফার্স্টে দেখতে হবে যে ভাই মিশ্রণের প্রকৃতি নাকি মিশ্রণের ঘনমাত্রা। হ্যাঁ, অনেক কেউ বলতে পারবে স্যার আমি যদি H2SO4 না নিয়ে যদি আমি H2C2O4 নিই, নিতে পারো ভাইয়া, ওইটাও কিন্তু হচ্ছে কি H2C2O4 নাও। অনেকে বলবে স্যার H2C2O4 নিলে কি সমস্যা হবে? সমস্যা কেন হবে ভাই? এটাও তো দ্বিক্ষারীয় অম্ল, এটা একটা অম্ল না, দ্বিক্ষারীয় অম্ল। আচ্ছা অনেকজন বলবে স্যার আমি এক অ্যাসিডীয় ক্ষার না, সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, সমস্যা কি ভাই? এটাও তো এক অ্যাসিডীয় ক্ষার। কারণ এটা এক অ্যাসিডীয় ক্ষার মানে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে KCl তৈরি করবে, অর্থাৎ সে কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো। আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? 1। দেখছো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? 1। অম্লত্ব 1 হওয়ার কারণে তাকে বলা হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার। মানে সে একটা কি খেতে পারে? একটা প্রোটন খেতে, সরি একটা অ্যাসিড খেতে পারে। একটা অ্যাসিড খেতে পারে মানে তার প্রোটন কয়টা দরকার? একটা দরকার। অর্থাৎ সে একটা প্রোটন গ্রহণ করতে পারে। সে একটা প্রোটন গ্রহণ করে, দেখো OH একটা প্রোটন গ্রহণ করছে কার থেকে? HCl থেকে। কারণ আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি HCl সবসময় প্রোটন দান করে, অ্যাসিড সবসময় প্রোটন দান করে, আর ক্ষার সবসময় প্রোটন গ্রহণ করে। মিলে কি তৈরি করলো? পানি। শেষ। OH এর সাথে মিলে পানি আর KCl তৈরি করলো। বুঝা গেছে? আচ্ছা H2CO3, আচ্ছা একজন বলছে মিষ্টি মেয়ে না, তোরা তো ফিটানো উচিত আগে। মিষ্টি মেয়েটা কি ধরনের নাম দিছো? এগুলো আসলে নিজেদের ব্যক্তিত্ব বোধ নষ্ট করে কেন? লিগ্যাল নামটা দিবা। তুমি একটু স্টুডেন্ট তাই না, লিগ্যাল নাম নিজের রিয়েল নামটা দিবা, কারণ রিয়েল নামটা দিয়ে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে, নিজেকে রিপ্রেজেন্ট করতেছো ফেক নাম দিয়ে। এগুলো আসলে কবে যে বুঝবা? ফেসবুক প্রোফাইল কিন্তু এখন আগের মতো নাই। ফেসবুক প্রোফাইল দিয়ে মানুষ এখন জাজ করে যে তুমি কি রকম। আচ্ছা দেখো H2CO3 বলছে, H2CO3 এটা কার্বনিক অ্যাসিড। কেউ যদি বলো ভাইয়া এটার ইয়া কত স্যার, এটা কি, এটার তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা কত? 2।
তা এটা কি স্যার এক অম্লীয় অ্যাসিড হবে নাকি দ্বি অম্লীয় সরি এক ক্ষারকীয় অ্যাসিড হবে নাকি দ্বিক্ষারকীয় অ্যাসিড হবে? অবশ্যই দ্বিক্ষারকীয় অ্যাসিড হবে, অবশ্যই দ্বিক্ষারকীয় অ্যাসিড হবে, তাই না? আচ্ছা, দ্বিক্ষারকীয় অ্যাসিড কেমন হচ্ছে? ধরো H2CO3 নিছো। আচ্ছা, এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড এগুলো কেমনে বুঝে? দেখো, ফার্স্ট অফ অল এখানে তো OH নাই, কিন্তু OH না থাকলে এটা OH এর মতো ভূমিকা পালন করে। OH এর মতো কি ভূমিকা পালন করে? যেমন ধর আমি এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম, এটা কিন্তু তৈরি করবে কি K2CO3, K2CO3, বাকিটা তৈরি করবে পানি। কারণ পটাশিয়াম কার্বনেট, কারণ কার্বনেটের যোজনী কত? 2, আর এখানে হাইড্রোজেন কয়টা? 2টা এবং 3টা। এখানে সমতাকরণ মিলে নাই, তাহলে সমতাকরণ মিলানোর জন্য 2 দিয়ে দাও। আর এখানে হাইড্রোজেন কয়টা? 2টা এবং 4টা, তাহলে এখানে 2 দিয়ে দাও। এখন সমতাকরণ মিলছে? অনেকে বলতে পারে স্যার এখানে তো আসলে OH নাই। OH না থাকলেও OH এর মতো ভূমিকা পালন করে, অর্থাৎ OH এর মতো সেই কি আমার 2টা ক্ষারের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ এখানে H2CO3 কেউ যদি আমাকে যদি আস্ক করে H2CO3 এর ক্ষারকত্ব কত, আনসার হবে 2। কেন? সে 2টা ক্ষারকে গিলে খেয়ে ফেলতে পারে। ক্ষারকত্ব মানে কয়টা ক্ষারকে গিলে খেতে পারে? 2টা ক্ষারকে গিলে ফেলতে পারে। সো 2টা ক্ষারকে গিলে ফেলতে পারে মানে হচ্ছে সে হবে আমার দ্বিক্ষারীয় অম্ল। সো দ্বিক্ষারীয় অম্লটাকে আমি H2CO3 ও বসাতে পারি। আমি এখানে H2CO3 ও বসাতে পারি। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে H2SO4, সবচেয়ে সহজগুলো নিবা। বুঝা গেছে? ওকে, শেষ 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 শেষ, বুঝা গেছে? স্যার এখন আমার কাজ আমি শেষ করে ফেললাম, তোমরা বাকিগুলো করে ফেলবা। আমার মনে হয় আমি এখানে আসতেছি না, কারণ এখানে আমি যতটুকু আসি না কেন তোমার। আচ্ছা, আমি এরপরে একটা প্রশ্ন তোমাকে দিচ্ছি, প্রশ্নটা সবাই একটু, তোমাদেরকে বাসে একটা SW দিব। ওকে, বাসে একটা SW দিচ্ছি, সবাই আমাকে একটু করে দিবা এটা। হ্যাঁ স্যার, কি ধরনের SW দিবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল SW কি দেখো। আচ্ছা সবাই দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 প্রশ্ন। দিনাজপুর বোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বোর্ড অন্তত আমার মনে হয় তোমরা এতটাই ড্যাম কেয়ার না যে বোর্ড কোশ্চেন গুলাকে তোমরা হচ্ছে কি ইগনোর করবা। দিনাজপুর বোর্ড 2017 প্রশ্নটা। ওকে, সো আস্তে আস্তে একটা একটা বোর্ড সলভ করি। দেখো আস্তে আস্তে মাত্র শুরু করলাম। সো এখানে প্রথম প্রশ্নটা যেটা বলা হচ্ছে, ফার্স্ট অফ অল একটা বক্স অঙ্কন করা থাকবে। তো উদ্দীপক, আমি উদ্দীপক যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতেছি, ঠিক আছে? উদ্দীপকে হুবহু একটা বক্স অঙ্কন করে দেওয়া থাকবে, এরকম এরকম। এটা একটা বক্স গেল, আর একটা বক্স হচ্ছে এই জায়গায়। কয়টা বক্স টোটাল? এটা SW দিব, কারণ তুমি এটা পারবা। কোশ্চেনটা একটু ডিফারেন্ট হচ্ছে আর কি, কিন্তু ফরম্যাট কিন্তু সেম। সো খেয়াল করে দেখো, এই জায়গায় বলা হচ্ছে, দেখো আমি বললাম 20 ml 0.5, হুবহু লিখতেছি কেমন? 20 ml 0.5 m কি দেওয়া আছে আমাকে বলো? এক ক্ষারকীয় অ্যাসিড, দিনাজপুর বোর্ডে আসছে এক ক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, এরপরে আমার ml কত দেওয়া আছে বলো? 20 ml দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তীতে 25 ml হাবি যাবি, 25 ml 0.15 m দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কত আমাকে বলো? দ্বি অ্যাসিডীয় ক্ষার দেওয়া আছে, দ্বি অ্যাসিডীয়, অ্যাসিডীয় বানান লিখতে কষ্ট হয়, দ্বি অ্যাসিডীয়, দ্বি অ্যাসিডীয়, দ্বি অ্যাসিডীয়। আর এখানে লিখে দিলাম ক্ষার, লিখে দিলাম একটা, ধরো দ্বি অ্যাসিডীয় ক্ষার লিখছো, দ্বি অ্যাসিডীয় ক্ষার লিখছো। আচ্ছা, লেখা শেষ। এখন এটা পাত্র A, এটা পাত্র B, দুইটাকে যোগ করতে বলছে। যোগ করার পরে বলছে মিশ্রণের প্রকৃতি বের করো। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন দিছি, সেটা হচ্ছে X দ্রবণটিকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যাবে। কোশ্চেন দেখো, X দ্রবণ বলতে হচ্ছে এটা A দ্রবণ না? আচ্ছা, এখানে X বলছে, এটা ওরা X দিছে, সমস্যা নেই, আচ্ছা আমি X দিচ্ছি, এটাকে ওরা Y দিছে, Y। তো বলছে X দ্রবণটিকে, X দ্রবণটিকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যায়, কিভাবে ডেসিমোলার দ্রবণে ভাই একটা কথা বলেন, ডেসিমোলার মানে হচ্ছে 0.1, অর্থাৎ 0.1 মোলারিটিতে পরিণত করতে হবে। সো X দ্রবণ কোনটা? এটা কি দেওয়া আছে আমাকে বলো? S1 মান কত? 0.5, পরিণত করতে হবে S2 তে, তাহলে S2 এর মান কত হবে? 0.1। V1 এর মান কত? 20 ml। প্রশ্ন হচ্ছে B2 বের করতে হবে। স্যার কিচ্ছু বুঝি নাই, আগে ফার্স্টে ম্যাথ দেখ, কিচ্ছু বোঝার দরকার নেই।
S1 V1 ইকুয়াল টু S2 V2 একদল বলবে স্যার ডিভাইডেড বাই a ডিভাইড বাই b দিতে হবে। হায় রে আল্লাহ, S1 এর মান কত আমাকে বলো 0.5, V1 এর মান কত আমাকে বলো 20। আগে দেখো না, আগে ম্যাথটা দেখো না, তারপর বলবো আর কি স্যার বুঝি নাই। তোমরা তো এখন রেডি হয়ে গেছো স্যার বুঝি নাই। দেখো এরপরে S2 V2, S2 এর মান কত 0.1, V1 এর মান বের করতে হবে, সরি V2 এর মান বের করতে হবে। আনসার কত আসছে আমাকে বলো, আনসার কত আসছে? আনসার আসছে 0.5 ইনটু 20 ডিভাইড বাই 0.1, আনসার আসছে 100 ml। 100 ml কত ml আগে থেকে ছিল? 20 ml। সো x দ্রবণটিকে কিভাবে ডেসিমাল দ্রবণে পরিণত করা যায়? কিভাবে? আগে কত ছিল 20 ml, 100 ml হলে সেটা ডেসিমাল দ্রবণে পরিণত হবে। আগে কত ছিল 20 ml, তাহলে আরো কত ml যোগ করতে হবে? 100 থেকে 20 যোগ করবা, তাহলে 80 ml পানি যোগ করতে হবে। 80 ml পানি যোগ করতে হবে, 80 ml পানি যোগ করতে হবে। সো 80 ml পানি যোগ করলে সেটা ডেসিমাল দ্রবণে পরিণত হবে। আচ্ছা প্রশ্নটা আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে x দ্রবণটিকে কিভাবে ডেসিমাল দ্রবণে পরিণত করবেন? ডেসিমাল মানে 0.1, এটা বোঝা গেছে? আগে কত ছিল 0.5, 20 ml হচ্ছে V1, V2 হচ্ছে বের করতে হবে। ওরা বলছে কিভাবে, কিভাবে মানে বলছে কি করলে, মানে কি করলে তুমি x দ্রবণটিকে ডেসিমাল দ্রবণে পরিণত, কি করবা তুমি, কি করবা তুমি, কি করবা তুমি? দেখছো এখানে 100 ml হলে সেটা ডেসিমাল দ্রবণে পরিণত হচ্ছে। আগে কত ছিল 20, তাহলে আমি 100 থেকে 20, তাহলে 80 ml পানি যদি অ্যাড করতে থাকি, 80 এর সাথে 20 যোগ হবে, 20 যোগ হলে 100 হবে, 100 হলে সেটা ডেসিমাল হবে, ডেসিমাল হলে 0.1 হবে। as simple as that, okay? সো আশা করি ক্লিয়ার 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 লিখে ফেলছো এটা। আচ্ছা এখন এই পরের প্রশ্নটা দেখতেছি। এই পরের প্রশ্নটা কি বলতেছে দেখো, এই পরের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিছে। ঘুরিয়েটা হচ্ছে y দ্রবণ দ্বারা x দ্রবণ কি পূর্ণ প্রশমিত হবে? পরের প্রশ্নটা y দ্রবণ দ্বারা x দ্রবণ কি পূর্ণ প্রশমিত হবে? স্যার এটা আনসার কি করতে বেশিক্ষণ লাগবে না। এক ক্ষারিক অ্যাসিড মানে কি HCl নাও, দ্বি অ্যাসিডীয় ক্ষার মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাও, মিলে একটা কাজ করো ক্যালসিয়াম ক্লোরাইড বানাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জানো তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যা 1 কি 2? 2 বসাও। HCl তুল্য সংখ্যা কত? 1 বসাও। তুল্য সংখ্যা বিনিময় করলে মূল সংখ্যা পাওয়া যাচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, সো OH মিলে পানি তৈরি করলো। সো OH এবং H হাবি যাবি ফার্স্ট শেষ, 2 শেষ। ওকে আচ্ছা এখন হ্যাঁ রিয়াদ আমি একটু ক্লাসে আছি, একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ক্লাসে এই তো 5 মিনিট পরে কল দিচ্ছি। সরি কল আসছিল। দেখো আমি বললাম দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এবং 2 মোল পানি, ঠিক আছে? সো 2 মোল পানি দেখার পরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো পূর্ণ প্রশমিত হবে কিনা বলছে। ওকে আচ্ছা সো প্রথম কাজ হচ্ছে কি আমি এটাকে 1 মোল করে ফেলবো, মানে 1 মোলার করে ফেলবো। সেটাকে 1 মোলার করো 20 ইনটু 0.5, আবার আগের মতো 1 মোলার করে ফেলো। কত আসছে আমাকে বল? 20 ইনটু 0.5 কত? 10 ml 1 m। এটা কত হবে? এক ক্ষারিক অ্যাসিড তুমি কি ধরছিলে আমাকে বলে? HCl ধরছিলে না? তাহলে HCl নাও সেম। ওকে এরপরে ক্যালসিয়াম ক্লোরাইডটা কত ছিল আমাকে বলো? ক্যালসিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত? 25 ইনটু 0.15 ml 1 m কি হবে আমাকে বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে আমাকে বলো? 25 ইনটু 0.15 ক্যালকুলেশন করলে কত আসে? 3.75 তো 3.75 ml 1 m ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শেষ। এখন লিমিটিং বিক্রিয়ক আজীবন জানো, যেটা কম সেটা লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে 3.75 বসাও বা এটা লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি লিখবা 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে আমার 2 মোল HCl প্রয়োজন, ঠিক আছে? তো 3.75 ml কে প্রশমিত করতে কত ml HCl হবে? তার দ্বিগুণ হবে না? তো দ্বিগুণ বের করে দাও। আনসার কত আসছে? 7.5 ml। আনসার কত আসছে? 7.5 ml। তাহলে অবশিষ্ট আমাদের আয়তন কত? 10 মাইনাস 7.5, আনসার কত হবে? 2.5। পূর্ণ প্রশমিত কি হইছে? পূর্ণ প্রশমিত মানে বুঝো যখন অবশিষ্ট থাকবে না,
লিখে রাখো, পাশে লিখে রাখো। পূর্ণ প্রশমিতের অর্থ হচ্ছে, একদম সিম্পল, পূর্ণ প্রশমিতের অর্থ হচ্ছে যখন কোনো কিছু অবশিষ্ট থাকবে না। শেষ। আচ্ছা, এরপরে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে সবাই পারবা কিনা এই কোশ্চেনটা, আমি তো এটা করে দিছি, তবে আমি একটু বিকারুণ্যের সাথে কারা কারা আছো? ও স্যার, বিকারুণ্যের সাথে কারা কারা আছেন একটু বলতে পারবেন? বিকারুণ্যের সাথে আচ্ছা দেখো, হ্যাঁ, ওই কলেজের একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, যেটা আমার মনে হয় তোমাদের সবার শেখা উচিত। ঠিক আছে, এখন আমরা 3টা পাত্র নিয়ে আলোচনা করব। কয়টা পাত্র নিয়ে আলোচনা করবো? 3টা পাত্র। আগে 2টা পাত্র এটা বাচ্চাদের, সবাই পারে এগুলা, ঠিক আছে, বাট আমরা একটু কঠিনের দিকে যাব। বিভিন্ন কলেজে যেরকম প্রশ্ন আসে সেগুলো সলভ করব। সো দেখো, বিকারুন্নেসা শেষ করে আলদি কলে আয়, সবাই কলে ডাকে কেন আমাকে? দেখো, বিকারুন্নেসা তো আসলাম। প্রশ্নটা দেখো, উপরে লিখে দিচ্ছি, বিকারুন্নেসা, যাই হোক, বিকারুন্নেসা নুন কলেজ, এত কাহিনী না করে বিএনসি লিখে দিই। দেখো, বিএনসি কলেজের একটা প্রশ্ন খুবই সুন্দর করছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। সুন্দর প্রশ্নটা হচ্ছে, দেখো আমি তোমাকে 3টা পাত্র অঙ্কন করলাম। দেখো, এগুলো কিন্তু তোমাদের কলেজের পরীক্ষায় আসে, এগুলা তুমি জাস্ট টেস্ট পেপার ঘাটলে দেখবা কলেজের পরীক্ষায় এগুলো সবসময় আসে। দেখো, আমি 3টা পাত্র দিলাম। পাত্র করার পরে এটা একটা পাত্র, এটা 2টা পাত্র, এটা হচ্ছে 3টা পাত্র। আচ্ছা দেখো, 3টা পাত্রের মধ্যে, হ্যাঁ 3টা পাত্রের মধ্যে খেয়াল করে দেখো, HCl আছে, আছে বিকারুন্নেসার কথা হচ্ছে, এখন অ্যাক্টিভ নাই আর কি। বিকারুন্নেসার প্রচুর স্টুডেন্ট আছে আমাদের এই ব্যাচে। HCl সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে Na2CO3, Na2CO3। 3টা কি দেওয়া আছে আমাকে বলো? যৌগ দেওয়া আছে। উপরে আমি কি দিলাম আমাকে বলো? আমি বললাম, আমি হুবহু কপি মারতেছি, একদম কার্বন কপি 680 ml। কার্বন কপি কেন মারতেছি? কারণ অনেকজন বলবে স্যার হুবহু করে দেন, আনসার মিলে কিনা আমি দেখবো। আচ্ছা দেখ 0.5 m। ওকে, এর পরবর্তীতে 440 দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 0.1 m, আর এখানে নিচে দেওয়া আছে কত? কিছু দেওয়া নাই, 440 ml দিবা এটা। আর এই জায়গায় দেওয়া আছে কত? 0.1 m। আচ্ছা, এরপর এটা দেওয়া আছে 210 ml, 210 ml 0.25 সোডিয়াম কার্বনেট দিছো। দেওয়ার পরে এখন আমাকে ফার্স্ট অফ অল আমি তোমাকে অনেকগুলো কোশ্চেন দিব। আচ্ছা, তুমি জাস্ট একটা কোশ্চেন লিখো, জাস্ট রোমান সংখ্যা দিয়ে কোশ্চেন লিখবা। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, এটা পাত্র এ না, এটা পাত্র বি, এটা পাত্র সি। ওকে, পাত্র এ, দেখো খেয়াল করে দেখো, পাত্র এ, পাত্র বি, পাত্র সি দ্রবণের মিশ্রণের প্রকৃতি বের করো। কিভাবে বের করবা? আগে ফার্স্টে এটা সলভ করি, কেমন? পাত্র এ বি সি দ্রবণের মিশ্রণের প্রকৃতি বের করো। আচ্ছা দেখো, পাত্র এ বি সি দ্রবণের মিশ্রণের প্রকৃতি, এটা দেখে আমরা হচ্ছে শেষ করে দিব। স্যার কিভাবে বের করবেন একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করো, এ এবং বি মিক্স করবা। মিক্স করলে কি হবে আমাকে বলো? NaCl প্লাস কি হবে? পানি হবে। NaCl প্লাস কি হবে? পানি হবে। NaCl প্লাস কি হবে? পানি হবে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে মোল সংখ্যা 1 করবা। 680, উফ মানগুলো দিছে এত বড় বড়। 680 এর সাথে 0.15, দেখো 680 0.15 দিছো। দেওয়ার পরে কত আসছে? 102 আসছে, 0.15।
এবার সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসছে 440, আগে ফার্স্টে ছোট মান নেওয়া উচিত ছিল। ক্যালকুলেশন করো না সবাই, এটা আসলে কি বসে আছে কেন? ছোট মান নেই নেওয়া উচিত ছিল, তাই না? এটা অবশ্যই এই কোশ্চেনটা আসে না, এই কোশ্চেনটা আমি বানাই দিছি, মিশ্রণের প্রকৃতি বের করতে বলা নাই, ঠিক আছে? কোশ্চেন বের করতে বলছে অন্য কিছু, মিশ্রণের প্রকৃতি বের করতে বলা নাই, ঠিক আছে? তো দেখো 44 কম কোনটা, এটা না সোডিয়াম হাইড্রোক্সাইড না, তো 44, তো এটা যদি 44 হয় এটা কত হবে? এটাও 44 হবে। তাহলে অবশিষ্ট কার পরিমাণ হবে? অ্যাসিড, অ্যাসিড সবচেয়ে বেশি, তাহলে 102 থেকে 44 বাদ দিতে হবে। মিশ্রণের প্রকৃতি কি হবে আমাকে বলো, জোরে বলো, মিশ্রণের প্রকৃতি কি হবে? কত? 4 এর সাথে 2 হচ্ছে 8, আর এদিক দিয়ে 4 এর সাথে 9 হচ্ছে 58, ঠিক আছে? 58 ml, 1 m, নামটা কি? HCl। সো এ আর বি এর মধ্যে অবশিষ্ট কোনটা পাইছে? 58। এই 58 এর সাথে কার বিক্রিয়া করাবা? সোডিয়াম কার্বনেটের, ঠিক আছে? এখন এই 58 ml 1 m HCl এর সাথে কার মিক্স হবে? সোডিয়াম কার্বনেটের মিক্স হবে। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের কিন্তু ঘনমাত্রা কিন্তু এক নাই। সো ঘনমাত্রাটাকে এক করে দাও, 210 কে 0.25 দ্বারা গুণ করে দাও, 0.25 গুণ করে দাও, आंसर কত আসছে? 52.5। এটা আসলে এখানে আনসারের একটা ব্যাপার আছে, আনসারটা হচ্ছে এমন ভাবে দিছে, ডাটাগুলো সমস্যা করছে। যাই হোক, আমি এখানে আবার একটু দিচ্ছি, দেখো এটা কত? 58 ml। এটা কি ঘনমাত্রা আর এক করতে হবে? করতে হবে না, এটা ঘনমাত্রা এখন এক করছো, আগে এক ছিল? ছিল না। এখন আমাকে বলো HCl মিক্স করছো কার সাথে? সোডিয়াম কার্বনেটের সাথে, মিলে কি তৈরি করছো আমাকে বলো? NaCl প্লাস কি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো এখানে সোডিয়াম কয়টা? এখানে 2টা, আর এখানে 2টা। এখন এটা মিলবে না, কেন মিলবে না? কারণ মানটা হচ্ছে বেশি এক্সট্রিম লেভেলে নিয়ে ফেলছে, দেখছো? সেজন্য এগুলো মিলে না, সেজন্য এখানে মিশ্রণের প্রকৃতি বেরও করতে বলা নাই, এগুলো এমন ভাবে দিছে। দেখো এই জায়গায় দেখো 2 মোল HCl, দেখছো বেশি চেঞ্জ হলে একটু সমস্যা আছে, মিলে না, দেখছো? আচ্ছা আমি তুমি দেখাচ্ছি তোমাকে, এখানে HCl কয়টা? 2 মোল, আর এখানে 1 মোল। তাহলে HCl আমার পরিমাণ কত আমাকে বলো? লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? যেটা পরিমাণ কম হবে সেটা লিমিটিং বিক্রিয়া, সেটা বলছিলাম। সো নরমালি লিমিটিং বিক্রিয়া কোনটা হওয়ার কথা? 52.5। বাট দেখো তুমি যখন এখানে 52.5 বসাবা, এখানে এটা কত হবে? 52.5 ইনটু দ্বিগুণ কত? 105 না? সো 105 কে HCl আছে? 105 কে HCl আছে? নাই। কিন্তু এখানে সেজন্য এটা ডাটা ভুল থাকার কারণে মিলতেছে না। এখন তাহলে এটা কিরকম হতে পারে? এটা হবে তখন উল্টা, এটা অনুসরণ করতেছে না। দেখো খেয়াল করে দেখো, আমাকে ফার্স্ট অফ অল বলো HCl এর পরিমাণ হচ্ছে এটা না? আমি একটু গোল করে দিচ্ছি, সোডিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে এটা। তাহলে এখন যেটা পরিমাণ বেশি সেটাই হবে এখন লিমিটিং বিক্রিয়ক, উল্টা হয়ে যাবে। তাহলে 58 এর অর্ধেক কত আমাকে বলো? 29, তখন 29 ml হয়ে যাবে অর্ধেক। কেন? কারণ এগুলো বললাম না যে এখানে মানটা এত বেশি চেঞ্জ করে দিছে, লিমিটিং বিক্রিয়ক মিলতেছে না, বুঝা গেছে? সো এখন চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নাই। সো 29 দশমিক কত হবে আমাকে বলো? সরি 29 ml হবে। সো টোটাল কত আমাকে বলো? সোডিয়াম কার্বনেট কত আছে? 52.5 ml। এই 52.5 ml থেকে 29 ml বাদ দিবা। সেজন্য তোমাকে আগে বলছিলাম এটা একটা নমুনা, সেটা হচ্ছে তুমি যখন মানগুলো একটু বেশি হারাপিরি করবা, 440 680 মিক্স একটু বেশি ডিফারেন্স থাকলে আনসারগুলো মিলে না, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক চেঞ্জ হয়ে যাবে, এটাই নিয়ম। আমি সেজন্য তোমাকে প্রথম ক্লাস থেকে বলে আসছিলাম যে লিমিটিং বিক্রিয়ক চেঞ্জ যেটা হয় সেটা 99% কারেক্ট, যেটা আমরা এতদিন ধরে যে নিয়মটা করছি, বাকি 1% কারেক্ট না। মিল পাইছো এটা? সো নেক্সট ক্লাসে আরো বিস্তারিত পড়বো, এটা এতটুকুই রাখো যে ভাই এটা লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাকে বলো? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে 58 ml 1 m HCl। সো 58 ml 1 m HCl এখানে বসাইছো, আর এটা কত হবে? 29 ml হয়ে যাবে। টোটাল আমার সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? 52.5, আর 52.5 থেকে আমি যদি 29 বাদ দিয়ে দিই, যা আসবে সেটাই আমার অবশিষ্ট পরিমাণ, অর্থাৎ আমার মিশ্রণের প্রকৃতি হবে আমার ক্ষারীয়। সো নেক্সট ক্লাসে এটা আবার বিস্তারিত আলোচনা করতেছি, এবং এখান থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করব। ওকে? সো 99% কারেক্ট থাকে, বাকি 1% মিলে না। এবং কখন মিলবে না? যখন হচ্ছে তোমার মানগুলো হচ্ছে অনেক বড় বড় নিবা। 99% কিন্তু মিলে যাবে, 99% মিলে যাবে। যেমন আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাবো, এটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আজান দিচ্ছে। আচ্ছা একজন বলছো ভাইয়া বই পড়ার গ্রিন সিগন্যাল দিবেন না ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে? বই তুমি পড়তে পারবা তো, বই পড়তে কি কেউ মানা করবে কখনো তোমাকে?
হ্যাঁ, এটা এটা যেটা মিলবে না সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক উল্টা ধরতে হবে। তখন দেখবা যে লিমিটিং বিক্রিয়ক হয়ে গেছে কোনটা, সোডিয়াম কার্বনেট, যেটা মিলবে না। কিন্তু নরমালি কিন্তু যেটা পরিমাণ কম ছিল লিমিটিং বিক্রিয়ক থাকার কথা ছিল। তাহলে তুমি দেখো এখানে, তুমি দেখো 58 ml বসাইছো না, সরি এখানে কত বসাইছো, 52.5 ml বসাইছো না, তো এটা দ্বিগুণ কত, 105। বাট 105 কে আছে টোটালি? টোটাল তো আছে 58 ml, টোটাল তো 105 নাই। বুঝা গেছে? আচ্ছা, এটা করতে থাকো। নেক্সট ক্লাস লেকচার নাম্বার 9 এখান থেকে শুরু হবে। লেকচার নাম্বার 9 এই ম্যাথটি থেকে শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।